চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, দখলদারদের কালো হাত ভেঙে দাও। প্রত্যেকটা আন্দোলনে এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বিপি নুরুল হক নূরের যে বলিষ্ঠ নেতৃত্ব সেটা 24-এ দিয়েছে, 18-এ দিয়েছে এবং সে সম্মুখ সারির একজন জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক লেভেলের একজন জাতীয় নেতা হচ্ছে গিয়ে বিপি নুরুল হক নূর। সেই নুরুল হক নূরকে একজন এমপি, যাকে কিনা আমরা অনেক সম্মানিত লোক হিসেবে জানি, কিন্তু তার কাছ থেকে সে এখনো এমপি হতে পারে নাই, কিন্তু তার কাছ থেকে এরকম একটা আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। গণ অধিকার পরিষদে বিএনপির সাথে মিলে আমরা স্বৈরাচারকে পতন করেছি, সব দলের অংশগ্রহণ ছিল, সেজন্য বিএনপির প্রতি আমাদের ভালোবাসা এখনও অটুট আছে এবং সামনেও থাকবে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, যখন চামড়ায় হাত দিয়ে দিবেন, যখন রক্তে হাত দিয়ে দিবেন, তখন তো আর কথা বলতেই হবে, তখন তো আর বিন্দুমাত্র আসলে ছাড় দেওয়ার সুযোগ থাকে না। আমরা বলতে চাই, আপনারা অনতিবিলম্বে যার মাধ্যমে আমাদের নূরের উপর হামলা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা আপনারা করবেন। আমরা এটা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে যারা এখানে এসে সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মশাল মিছিল, বিক্ষোভ পরবর্তী মিছিলের সভাপতি এবং সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা রহমত এলাহি লস্কর নাঈম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা এই তাৎক্ষণিক মশাল মিছিলের কেন আয়োজন করেছি। আপনারা জানেন বিগত সময়ে 18 সাল থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত গণ অধিকার পরিষদের ভূমিকা প্রশংসনীয় ছিল। আমরা গণ অধিকার পরিষদের আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনা, খুনি হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশে আমরা কোন ধরনের রাজনীতি শুরু করেছিলাম। আমরা আমাদের রাজনৈতিক দলের কাছ থেকে কি আশা করছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের সেই আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনারা জানেন গতকালকে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপি নুরুল হক নূর তার নিজ এলাকায় গলাচিপায় উনি প্রচারণায় ছিলেন। সেই সময়ে সন্ত্রাসীরা ওনার উপরে আক্রমণ করে এবং ওনাকে অবরোধ করে রাখে। আমরা এই অবরোধ এবং আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সিলেট জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা বলতে চাই, এই বাংলাদেশে এই ধরনের রাজনীতি আমরা আশা করি না, দেখতেও চাই না। আপনারা আপনাদের দলীয় হাইকমান্ড থেকে এই ধরনের আচরণ এবং এই ধরনের নেতা কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, এটা আমরা আশা করি। আপনাদের সবাইকে আজকের এই মশাল মিছিলে পরবর্তী আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।